দেখুন, আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি বা কর্তৃপক্ষের তরফ থেকেও আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করেনি। তবে যেটুকু আপনাদের তরফ থেকে আমি জানতে পারছি, এইটুকু বলতে পারি আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। তবে হ্যাঁ, আমার ডিউটি আওয়ার্সের পরে আমি কি করবো সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ব্যক্তিগত চয়েস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার যেটা রিক্রিয়েশন অভিনয় সেটা আমি করি, মানে সেটাতে আমি মনে করি না আমি কোনো অন্যায় করেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মেডিকেল কাউন্সিল যেটা করছেন সেটা খুব স্বাভাবিক, মানে এটা খুবই প্রত্যাশিত। মানে এটা যদি না হতো তাহলে খুব অবাক হতাম, কারণ একবার আশপাশে করা হলো, তারপরে দেখা গেল যে ওখানে কিছু হলো না, তারপর অবভিয়াসলি আমি এই জায়গায় কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের উত্তর দেবে, সেখানে আমার তো কিছু বলার নেই। আর যেটা হচ্ছে কি, মেডিকেল কাউন্সিলে আমরা যে অভিযোগগুলো করেছিলাম যে বিভিন্ন ধরনের সন্দিগ্ধ, যার এগেনস্টে এত ভুরি ভুরি অভিযোগ আর্থিক দুর্নীতি নিয়ে ভুরি অভিযোগ, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন, তাদের জায়গায় কি সিদ্ধান্ত নিলেন মেডিকেল কাউন্সিল, সেটা তাকে জানার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকছিলাম, আমরা এখনো আছি। তবে বোধহয় ওনাদের এখনো সেই বিষয়ে সিদ্ধান্ত বা মতামত প্রকাশের কোনো অবকাশ মেলেনি হয়তো, নিশ্চয়ই সেটা ওনারা ভেবে দেখবেন। শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, এটা খুবই স্বাভাবিক। অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলেন বা অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেন তাদের কণ্ঠরোধ করা হয়, এটা বরাবর হয়ে এসেছে, ইতিহাস তার সাক্ষী। এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে যাবে? হবে না। সেটা দেখা যাবে, যদি আসুক তাহলে দেখা যাবে, সেরকম পদক্ষেপ নেবো, নিশ্চয়ই নেবো। কারণ আমি তো কোনো অন্যায় করিনি, এটুকু আমি জানি। ওটা অ্যাডের ছবি নয়, প্রথম কথা, ওটা কোনো অ্যাড নয়। যদি কেউ ভালো করে লক্ষ্য করেন, সিনেমাতে একটা ব্যাপার থাকে, ইনফিল্মিং ব্র্যান্ডিং বলে একটা জিনিস থাকে। যে সিনেমায় আমি অভিনয় করেছি সেই সিনেমাতে ওনারা ইনফিল্মিং ব্র্যান্ডিং করেছে। তো সেটা অভিনেতা হিসেবে আমাদের যে পোস্টার সেইটাকে ওনারা ইউজ করেছে, ওখানে দেখবেন আমাদের ছবির নাম দেওয়া আছে। সেটা এখানে আমার কোনো ব্যক্তিগত লেনদেন বলুন, টাকা পয়সা নেওয়া বলুন বা মডেলিং বলুন, কিছুই নয়। এটা একটা ছবির স্বার্থে, ছবির জন্য যেটা যেটা করা হয়। আমি তো জানিয়ে দিয়েছি, এটা আমি তো বলেই দিলাম, তো আমি তো এর উত্তরই বলবো যে এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই। এটার সঙ্গে এটা সম্পূর্ণ মেডিকেল কাউন্সিল, জুনিয়র ডাক্তার, তাদের নিজেদের মানে তাদের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়। জুনিয়র ডক্টরদের কাছ থেকে আপনারা যান না, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে জিজ্ঞাসা করুন, তারাও তো কমপ্লেন করছেন, তারাও তো অভিযোগ তুলছেন যে আন্দোলনের নাম করে বাইরে ঘুরে বেড়ানো, ওদিকে অ্যাটেন্ডেন্স নেই, ওদিকে অন্য কাজ, ব্যক্তিগত কেরিয়ার, আন্দোলনে বিপ্লবী সেজে নিজেদের ইমেজ বাড়ানো, আর সেটাকে এনক্যাশ করা নিজের কেরিয়ারে। তো সেইগুলো করতে গিয়ে তো তাদের জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকেই যদি অভিযোগ আসে, তো মেডিকেল কাউন্সিল খোঁজ নিয়েছে, তাতে আপত্তির কি আছে? কেউ যদি আইন না ভেঙে থাকে, নিয়ম না ভেঙে থাকে, তো তাতে সমস্যার কি আছে? এবং সেটা আমরা এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, কোনো প্রতিহিংসার সম্পর্ক নেই। জান না, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে জিজ্ঞাসা করুন, ওরা বলে দেবে।